ইউটিউবের কমেন্টে দেখলাম অনেকেই পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে, কারণ তিনি বলেছেন যে ভারতে প্রধানমন্ত্রী আছে, যার কারণে সাবেক প্রধানমন্ত্রী আছেন, তার কারণে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করার কোনো কারণ হয় না। এই কারণে অনেকে বলতেছে ও তার পদত্যাগ চাই, সে ভারতের পক্ষে কেন কথা বলবে। আরে মগা মদনের দল, উনি পররাষ্ট্র মন্ত্রী দায়িত্ব পালন করতেছেন, পররাষ্ট্র উপদেষ্টা। এদের কাজ কি জানা আছে? তাদের কাজই হলো, নৌকা দেখছে না, এক নৌকায় পা দেওয়া যায়, দুই নৌকায় তো পা দেওয়া ঠিক না, তাই না? তাদের কাজ 2, 3, 4, 5 হাজারটা নৌকায় পা দিয়ে দেশের বেনিফিটে ডিল করা, দেশের বেনিফিটে জিনিসপত্রগুলো নিয়ে আসা। শুধুমাত্র ইসরায়েল ছাড়া অন্যান্য সব রাষ্ট্র আমাদের বন্ধুও না শত্রুও না। ইন্টারন্যাশনাল পলিটিক্সে কেউ বন্ধু শত্রু হয় না, সব কিছুই স্বার্থের উপর দিয়ে চলে। যদি ইন্ডিয়া আমাদের সাথে এমন কিছু করে যেখানে আমাদের বেনিফিট আছে, দেশকে বিক্রি করা হচ্ছে না, আমাদের বেনিফিট আছে, সেক্ষেত্রে আমরা কেন নিব না? ওয়াই উডন্ট ইউ? দিস ইজ কল্ড প্রফেশনালিজম। উনি আক্রমণাত্মক কোনো কিছু বলবেন না, যদি বলেন তাহলে বুঝবো যে তার আসলে সেই দায়িত্ব পালন করার কোনো যোগ্যতা নাই। কেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলতে হবে, উনি কি একজন কূটনীতিক? উনি রাজনীতিবিদদের মতো আচরণ করলে আসলে কাজ হবে না। উনি সুন্দর করে ভালো করে মিষ্টি মিষ্টি কথা বলবেন এবং দেশের জন্য যেটা ভালো সেটা প্রত্যেকটা দেশ, বাংলাদেশের সাথে প্রত্যেকটা দেশের সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন এবং তাদের কাছ থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করবেন। দ্যাট ইজ হিজ জব। উনি কেন উল্টাপাল্টা কথা বলবেন? সব জায়গায় আবেগ দিয়ে কথাবার্তা বলা যায় না। আসলে পড়াশোনার দরকার, শিক্ষিত হওয়া দরকার, তার সাথে একটু সভ্যতারও দরকার। এই তো কেবল তো সরকার গঠন হলো অন্তর্বর্তীকালীন, এইটার মধ্যে এত ঝামেলা করা দরকার? তাদের একটু কাজ করতে দেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারপরে কথা বলেন। এখন পর্যন্ত উনি এমন কিছু বলেন নাই যেতে বলা যেতে পারে যে উনি খারাপ কিছু বলতেছেন দেশের জন্য। যদি বলে সেক্ষেত্রে সমন্বয়কারা আছে, তারা হয়তো বা বলবে, তারা সিদ্ধান্ত নিবে। তো এত মাথা ঘামানোর দরকার নাই, বিশেষত তখন যখন আপনার কোনো জ্ঞানই নাই পররাষ্ট্রমন্ত্রীর কাজ কি, ডিপ্লোম্যাটদের কাজ কি, কূটনীতিকের কাজ কি। Like, don't act like a childish person. Don't act like an overgrown kid. Be mature.